Hello student, welcome back to your channel Master Math with Anup sir। आज তোমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, দেখো অনেক কিছু নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই রেজাল্ট বেরিয়ে গেছে। মাধ্যমিকে বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোনো স্কুলে হয়তো মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আবার অনেক স্কুলে তার প্রক্রিয়া চলছে। উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যে কলেজে ভর্তি হবে তার পোর্টাল এখনও শুরু হয়নি, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ কলেজে ভর্তি প্রক্রিয়ার যে সিস্টেম সেটা এখনও শুরু হয়নি। এরই মধ্যে ছাত্রদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এখন বাকি রয়েছে, অর্থাৎ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা। কারা কোন স্কলারশিপ পাবে, ফার্স্ট ডিভিশন পেলে কারা স্কলারশিপ পাবে, সেকেন্ড ডিভিশন পেলে কারা স্কলারশিপ পাবে, যারা কোনো রকমে পাস করেছো কোনো ডিভিশন পাওনি তাদের জন্য কোন স্কলারশিপ, আমি সমস্ত ডিটেলস এই ভিডিওটার মধ্যে একে একে আলোচনা করেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, দেখো স্কলারশিপ সম্পর্কে তোমাদের সমস্ত কিছু অজানা তথ্যগুলো তোমরা জানতে পারবে। প্রথমেই আমি শুরু করি পশ্চিমবঙ্গের যে সবথেকে গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যে স্কলারশিপটা মানে অ্যাপ্লাই করলেই তোমরা টাকা পাবে, সেই স্কলারশিপটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপটাকে অনেকে আবার বিকাশ ভবন স্কলারশিপও বলে। তো এই স্কলারশিপটা খুবই প্রয়োজনীয় স্কলারশিপ, মানে কোনো কিছু দেখা হবে না, যারা মেধাবী তাদের জন্য পড়াশোনার ক্ষতি না হয়, অর্থাৎ অর্থনৈতিক সমস্যার জন্য মেধাকে আটকানো যায় না। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপ পেতে গেলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছো তারাই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট ডিভিশনের কম হলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে না, কেউ অ্যাপ্লাই করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। ফার্স্ট ডিভিশন বলতে মাধ্যমিকে 7টা সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্টে তোমাদের 420 পেতে হবে। 420 থেকে যদি কেউ 419 পায় তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে সে পারবে না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে বেস্ট অফ 5টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে তোমাদের 300 পেতে হবে, কম করে মিনিমাম 300। যদি কেউ 299 পায় তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এই স্কলারশিপ কখন অ্যাপ্লাই করবে না, প্রত্যেক বছর এই স্কলারশিপটা তোমাদের আগস্ট টু সেপ্টেম্বর এই সময়ের মধ্যে পোর্টাল খোলা হয়। গত বছরে পোর্টাল খুলতে একটু দেরি হয়ে গিয়েছিল, তা তোমাদের নভেম্বর মাসের থেকে এই পোর্টালটা চালু হয়েছিল। তাই এবছরে পোর্টাল খুললেই আমি ভিডিওর মারফত তোমাদের সমস্ত কিছু ডিটেলস আপডেট দিয়ে দেবো, তোমরা তখন অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপ পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে না, তোমাদের মার্কশিটের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্ট, তোমাদের জাতিগত শংসাপত্র, আর লাগবে কি তোমাদের যে পারিবারিক ইনকাম তার একটা সার্টিফিকেট তোমাদের জোগাড় করতে হবে। এই সার্টিফিকেটটা যে কেউ দিলে হবে না, যারা পঞ্চায়েত এলাকায় থাকো তাদেরকে বিডিওর কাছ থেকে এই সার্টিফিকেট নিতে হবে, আর যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় থাকো তাদেরকে এই সার্টিফিকেট নিতে হবে এসডিও অফিস থেকে, তবে এই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। ফ্যামিলি ইনকামটা কম করে কত হবে না, 2,50,000, 2.5 লক্ষ টাকার থেকে বেশি হলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পাবে না। তার থেকে কম হলে পাবে, কিন্তু বেশি হলে পাবে না। এই ছিল এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে তোমাদের ডিটেলস। এর পরে যে স্কলারশিপটা, অর্থাৎ যারা ফার্স্ট ডিভিশন পাওনি, 60% থেকে যারা কম পেয়েছো তাদের জন্য যে স্কলারশিপটা রয়েছে, তাদের জন্য আমি স্কলারশিপটা যে
নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপে কিন্তু তোমাদের ফার্স্ট ডিভিশন পেতে হবে না, অর্থাৎ 50% থেকে বেশি 60% থেকে কম যদি কোনো স্টুডেন্ট নম্বর পায় তাহলে সে নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকাটা দেওয়া হয়। এইটা সারা বছর যখন খুশি অ্যাপ্লাই করা যায়, এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এই স্কলারশিপ পেতে গেলে যারা মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে, এবছরে মাধ্যমিক পাস করেছো, তারা 350 পেলেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছো 250 থেকে 299 মধ্যে যদি তোমরা নম্বর পাও তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে তোমাদের যে পারিবারিক ইনকামটা রয়েছে সেইটা কিন্তু 2.5 লক্ষ নয়, এটা 1,20,000-এর বেশি হলে হবে না, তার কম হলে তোমরা এই নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে নবান্ন স্কলারশিপের একটা ডিফারেন্স রয়েছে। ওখানে পারিবারিক ইনকাম রয়েছে 2.5 লক্ষ টাকা, এখানে রয়েছে 1,20,000 টাকা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়বে তারা পাবে বছরে 12,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 1,000 টাকা করে। আর যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে ভর্তি হবে, তারা পাবে প্রতি বছর 18,000 টাকা করে। আর যারা বিটেক পড়বে তারা পাবে বছরে 60,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 5,000 টাকা করে। এছাড়াও মাস্টার ডিগ্রি বা রিসার্চ স্কলার যারা পড়াশোনা করবে তারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু নম্বরটি পেতে হবে তাকে 60% বা তার অ্যাবাভ, তার থেকে কম হলে এই স্কলারশিপ তোমরা পাবে না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া আরও যে স্কলারশিপগুলো রয়েছে কেন্দ্র সরকারের যে সমস্ত স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি শুধু নামগুলো বলে দিচ্ছি, এই স্কলারশিপের ডিটেলসগুলো আমি পরের ভিডিওতে বলবো তোমাদের, সেখান থেকে তোমরা কেন্দ্র সরকারের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওটা আমি আপাতত দুটো স্কলারশিপের কথাই তোমাদের বলে শেষ করব। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। আপাতত এই দুটো স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করো। দেখো, যে অ্যাপ্লাই করবে, যার এই ক্রাইটেরিয়া ফুলফিল হবে, সে অবশ্যই টাকা পাবে। এমন কোনো ক্যান্ডিডেট নেই যে 60% পেয়েছে, ঠিকভাবে অ্যাপ্লাই করেছে, অথচ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপের টাকা পায় না, এটা হতেই পারে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার নতুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপডেট দেব, আবার ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করবে, আর যারা নতুন এসেছো তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে। বাই।